সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বাবুর্চিরা তারা তাদের কাজ শুরু করে দিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকেই হয়তো বা বলতে পারে এদের বাসায় কয়েকদিন পর পর কিসের এত রান্না বাড়া হয়, কিন্তু এটা ছিল একটা ইফতারের আয়োজন, যেটা কিনা আমার বড় চাচা শ্বশুরের মেয়ে আয়োজন করেছে, আমি যেটা শুনেছি আর কি। তো এইখানে রান্না বাড়ার আয়োজন চলতেছিল, বাবুর্চিরা সব রান্না করতেছে। এইখানে ছিল হচ্ছে 180 পিস ডিম, আর হচ্ছে মুরগির মাংস 30 কেজি, আর হচ্ছে মানে বিরিয়ানি রান্না করা হবে। আর এইটা হচ্ছে আমার মেজো চাচা শ্বশুর, সে বসে বসে সব কিছু আর কি দেখতেছিল। এখানে মাংসগুলো পানিতে ধুয়ে রাখা হচ্ছিল, তো এইগুলা হচ্ছে সুন্দর করে ধুয়ে, আর এইদিকে হচ্ছে টমেটো, তারপরে যা যা রান্না করতে আর কি সব কিছু লাগে, লবণ, টক দই, গুঁড়া দুধ, ঘি, যা যা বিরিয়ানিতে আর কি প্রয়োজন সব কিছুই কেনাকাটা করা হয়েছিল। তো এইখানে বিরিয়ানির মশলাটাকে আগে থেকে ভেজে রেখেছে, আর এদিকে দেখুন চুলায়, দুইটা চুলায় কি পরিমাণ আগুন জ্বলতেছিল। তারপরে তারা হচ্ছে সেই মশলাটাকে রেডি করতেছিল, আর এইদিকে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ সব কিছু কেটে নিয়ে তারপরে এইদিকে সেই বিরিয়ানির মশলাটাকে একটা নেটের ভিতরে দিয়ে চালতেছিল, যাতে কোনো রকম কোনো হচ্ছে দানা না থাকে। তারপরে এদিকে ডিমগুলা হচ্ছে সিদ্ধ হয়ে গেল, নামাই দেওয়া হলো। তারপরে এখন আমরা সবাই মিলে আর কি ডিমগুলা ছিলতেছিলাম। তারপরে এখন এইখানে তেলের ভেতরে সব মুরগিগুলাকে আস্তে আস্তে ভেজে নেওয়া হচ্ছিল। মুরগিগুলা ভাজা হয়ে গেলেও মুরগিগুলা এই যে হচ্ছে ভেজে রেখে দিচ্ছিল। এইখানে হচ্ছে মসজিদে ইফতারি দেওয়া হবে, এবং সাথে হচ্ছে বাসার আশেপাশের মানুষ সহ আমরা সবাই আর কি। তো অনেক ভালো একটা উদ্যোগ এইগুলো আর কি, দেখানোর একটাই কারণ আরও মানুষের মাথায় কিন্তু এরকম বুদ্ধি আসবে। তো এইটা হচ্ছে মুরগি রান্নাও প্রায় রেডি হয়ে গেছে। আর যেই উদ্দেশ্যে আর কি যেই কাজগুলো করা হয়, আল্লাহ যেন সবার মনের নেক আশাগুলো পূর্ণ করে দেয়। আর এইদিকে হচ্ছে মাংসটা যখন আরেকটা হাঁড়িতে রান্নাবান্না হয়ে গেল, তখন এইদিকে শসা, টমেটো, সালাদ সব কিছু রেডি, সাথে ছিল আরও এইদিকে আরেক হাঁড়িতেও রান্না বসায় দিচ্ছিল। তো সব কিছু দেখতে না অনেক ভালোই লাগে। প্রায় আমাদের বাসায় এরকম অনুষ্ঠান হয়, আর আমি এরকম ভিডিও তৈরি করে দিই, অনেকেরই কিন্তু দেখতে অনেক ভালো লাগে, তাই না? আর এখানে ছিল ছোট চাচা শ্বশুর, মেজো চাচা শ্বশুর, তারাও বসে বসে দেখতেছিল এবং ভিডিও করতেছিল। যারা দূর দূরান্তে আছেন তাদের কথা চিন্তা করে ভিডিওটি করা, হয়তো বা একটু দেখলেও হচ্ছে শান্তি লাগবে আর কি, তাই না? তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন আরও মানুষের মধ্যে, যাতে এরকম করে আপনারাও রান্নাবান্না করে আপনাদের আশেপাশে পাড়া প্রতিবেশী এবং মসজিদে যাতে এরকম সুন্দর করে আয়োজন করে দিতে পারেন। তো এইখানে হচ্ছে আর একটা হাঁড়িতে রান্নাবান্নার আয়োজন করা হচ্ছিল, মানে দুইটা ডেগে আর কি। তো এখানে ছিল হচ্ছে 18 কেজি পরিমাণ পোলাও চাল। বিরিয়ানি এটা খুবই মজা হয়েছিল। আর এইদিকে সব কিছু দিয়ে একদম আমরা হচ্ছে যখন রান্নাবান্না একদম রেডি হয়ে গেছে, আমাদের বাসার বউদের কাজ থাকে সবার প্লেটে আর কি সার্ভ করে দেওয়া। তো সেই বাটি মেপে অনুযায়ী করে আমরা হচ্ছে এরকম করে দিচ্ছিলাম সব কিছু, একটা করে ডিম, শসা, টমেটো, সালাদ সব কিছু আর কি। তো এইসব করতে না অনেক ভালোও লাগে, আনন্দও লাগে। আবার হচ্ছে খেয়েছিলাম, অনেক মজা হয়েছিল রান্নাটা। তো সব কিছু মিলায় আজকের আমার এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। এটা আমাদের বাসায় করা হয়েছিল, আর এই বিরিয়ানিটা আমরা রুমে এসে খাচ্ছিলাম। তো খেতে খেতে আজকে চলেই যাচ্ছি, অন্য আরেকদিন অন্য ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।